প্রায় 2 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধের পর অবশেষে মুক্ত হলো পানিসাগরের জাতীয় সড়ক এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে তাদের আজকের এই অবরোধের মূল বিষয় ছিল বহুদিন যাবৎ পানিসাগরের চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা। বহুবার স্থানীয় নেতৃত্ব সহ প্রশাসনকে জানিয়েও লাভ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে পানিসাগর শহরের উপর দিয়ে অতিক্রম করা জাতীয় সড়কে অবরোধ করে পানিসাগরের বাজার ব্যবসায়ীরা। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত চলতে থাকা অবরোধ পরবর্তীতে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের প্রতিনিধি সেখানে এক ডিসিএম অবরোধ স্থলে আসেন এবং অবরোধকারীদের জানান ইতিমধ্যে মহকুমা কার্যালয়ের তরফ থেকে সংশ্লিষ্ট রাস্তার বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থার সাথে কথা হয়েছে। পরবর্তীতে অবরোধকারীদের সাথে নির্মাণ সংস্থার আধিকারিকদের সাথে কথা হলে তিনি জানান আগামী 12 জুলাইয়ের মধ্যে রাস্তার সংস্কারের কাজে হাত দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সংস্থার আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। প্রত্যক্ষ করেছেন দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা এলাকাবাসী ডিএমএস এর অটোরিকশা এবং টুকটুকের এবং ব্যবসায়ী বৃন্দ সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি রাস্তা অবরোধ করতে। দীর্ঘ 2 ঘন্টা আন্দোলন চলার পর মাননীয় মহকুমা শাসক উনি প্রতিনিধি হিসাবে পানিসাগরের ডিসিএম মহোদয়দের পাঠিয়েছেন। উনি এনএচএআই ডিএম এর সঙ্গে আমাদের আলোচনা করিয়েছেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 12 তারিখের মধ্যে যে কোনো অবস্থায় রাস্তা সারাইয়ের কাজে হাত দেবে এবং আমরা এটাও দাবি রাখছি যে অন্যবারের মতো যাতে নিম্নমানের কাজ না হয়, এবার উচ্চ মানসম্পন্ন কাজ যাতে করে। তাই আমাদের এলাকাবাসীরও সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে নিম্নমানের কাজ করে এরা এড়িয়ে যেতে না পারে। তাই আপনারা সবাই এখানে যারা সমবেত হয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরাও যেভাবে এখানে অত্যন্ত ধৈর্যের সহিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সবাইকে আপনাদেরকে হেল্প। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য, অর্থাৎ দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক একটা বেহাল অবস্থায় পতিত হওয়ায় সেখানে জনদুর্ভোগ চরমে উঠেছে, তাই বাধ্য হয়ে সাত সকালে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। যদিও পরবর্তী সময়ে ডিসিএম সেখানে উপস্থিত হয়েছেন এবং নির্মাণ সংস্থার সঙ্গে কথা বলেছেন এবং এখন স্থানীয়দের একটাই দাবি যে অতি দ্রুত যে কথা সেই কাজ যেন হয়, 12 তারিখ যেন সেক্ষেত্রে হাত দেওয়া হয়, পাশাপাশি সেখানে যেন নিম্নমানের সামগ্রী ব্যবহার না করা হয়, কারণ আগামী দিনে পথ চলতে সেক্ষেত্রে যদি আবারও পুনরায় একই অবস্থা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন। তবে আজকের এই অবরোধ যে আশ্বাস দেওয়া হয়েছে তারপর কিন্তু কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ এলাকাবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।